স্পেনের ফার্স্ট গোলটা আমরা যদি দেখি, আসলে যে গোলটা হয়ে গেল একটু আর্লি হয়ে গেছে 30 মিনিটের মধ্যে, সেই গোলটা 29-19 যখন, তখনই এখানেও সেই একই ধরনের করতে ঠেকিয়ে দিয়ে পরবর্তীতে গোলটা হয়। তবে এই গোলটা স্পেন খুব ভালোভাবে আদায় করে নিয়েছে। কতটাই বা করা যায়, এই শটটা রুখে দেন, পরের ছবিতে আমরা দেখব থিবো কোর্তোয়া। তবে তারপর এসে রুইজের শট, তিনি গোল করে এগিয়ে দেন দলকে, ঠিক তার পরের শটে তিনি এগিয়ে যায়। তো না, এইখানে আর কিছু করার ছিল না। এই জায়গায় আপনার কোর্তোয়া আসলে দেখেন ফার্স্ট যেই শুটটা অলমো নেয়, এটা কিন্তু একটা ট্রিমেন্ডাস সেভ তার, এটা টিমের জন্য কিন্তু বিশাল ধরনের। বাকিটা বোধহয় ডিফেন্ডারদের এখন বাকিটা ডিফ্লেকশন এবং যদি আপনি বলেন সেক্ষেত্রে বলবো যে এই সিচুয়েশনে আপনার কনসেন্ট্রেশন অল অ্যাবাউট, ধরেন আপনার শুট অলরেডি হয়ে গেছে, বলের দিকে নজর ছিল, সেখানে যদি একটু এই যে 25-এর যদি একটু নজরটা ধরেন ফেভার রুইজের দিকে থাকতো, তাহলে হয়তো আপনার এই গোলটা হতো না এবং সে যে ক্লোজ ডাউন করতে পারতো। কিন্তু এইসব ক্ষেত্রে দেখা যায় কি ভেরি কুইক সব কিছু হয়ে যায়, এই কুইক সময়টাই ক্যাচ করতে আপনার একটু প্রবলেম হয়ে যায় ডিফেন্ডারদের জন্য, এবং খুব দ্রুত পৌঁছে যায় আবার রুইজের কাছে, এবং সেখান থেকে এত দ্রুত এত কাছ থেকে এত দ্রুত গতির শট ফেরানো মুশকিল। ইভেন দুটো ডিফেন্ডার থাকার পরও সেখানে কাজ হয়নি। তো এই গোলটা এগিয়ে যায় স্পেন খুব স্বাভাবিকভাবে। আমরা একটু সামনের দিকে যদি এগোই, কিছুক্ষণ পর একটা ফ্রি কিকও পেয়েছিল ইমাল, সে ফ্রি কিকটাও নেন, সেটাও তো খুব বেশি না, ম্যাচের বয়স 35 মিনিট যখন, তখন ডি বক্সের ঠিক বাইরে থেকে। কি মনে হয়েছিল এই সেটআপটা দেখে যে ইয়ামালের পক্ষে সম্ভব কিনা? না, ইয়ামাল আসলে আপনি আপনার এই জায়গায় ধরতে হবে যে কোর্তোয়া ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার স্টিল নাও। তো আপনি তাকে পরাস্ত করতে হলে আপনার কোন লেভেলের রেঞ্জ থাকতে হবে বলে, এবং কোন লেভেলের পারফেকশন থাকতে হবে, আপনি কোন বারে মারছেন, এটা কিন্তু আসলে অল অ্যাবাউট আপনার যে টেক কিক করেছে সেই, কিন্তু এটা আসলে একদম যে গোলের মতো মেরেছে তা কিন্তু না। এটা দেখেন একদম ইজি বোঝা যাচ্ছে যে আবার কোর্তোয়া ঠেকিয়ে দিল। তো আসলে এটা হয়তোবা টপ একদম পকেটে যদি হইতো তাহলে হয়তো ডিফিকাল্ট হইতো। যেটা মেসিদের দেখি আমরা ইদানিং আসলে, বা সেটাই করেন আমরা, যে ফ্রি কিক থেকে যে গোলটা গোলটা মেসি আপনার এরকম শট কখনো নেয়নি। হয় আপনার নিয়ার পোস্টে একদম ওয়ালের উপর দিয়ে একদম টপ কর্নারে, নাইলে আপনার ধরেন ফার পোস্টে একদম আউটসাইড থেকে ইনসুইং করিয়ে টপ কর্নারে। তো এই যে এই ম্যাচটা আসলে আমরা সচরাচর মেসি থেকে বেশি দেখি। তো ইয়ামালের এত অ্যাটাকে যাওয়া, বাইরে দিয়ে মারা এবং ফ্রি কিক, এটা একেবারে যে কাজে লাগাতেই হবে এমন না, কিন্তু ওভারঅল কালকে তো মাঠে ভালো ছিলেন তিনি, তবে স্কোরিং এর জায়গাটাই তার না, ইয়ামালের আসলে মানে কালকে মাঠে আসলে থাকাটা এরকম ভাবে জ্বলে ওঠাটা প্রয়োজন ছিল। কারণ কি তার কাছে আমরা যেই এক্সপেকটেশন অ্যাজ এ ফ্যান, সে বার্সেলোনার হলে 101টা ম্যাচ খেলে ফেলেছেন 18 বছরে। তো আসলে তার গোল 30টার বেশি, অ্যাসিস্টও 30টার বেশি। তো এই যে তার পারফরমেন্স, এটা ইনজুরিটাই আসলে তাকে ফুল সিজনের লাস্টের দিক দিয়ে ইনজুরি হয়েছে, আসলে এটা একটা ফ্যাক্ট। আপনি ওয়ার্ল্ড কাপে হয়তো নেক্সট ম্যাচ আরো ভালো খেলবে, সে কিন্তু অলরেডি স্টেটমেন্ট দিয়েছে যে আমরা ফ্রান্সকে যে হারাইতে পারবো না এটা কিছু না, আমি আবার সেম ফাইনালের মতো গোল করতে চাই তাদের এগেইনস্টে। তো সেটা সম্ভব না, সেমিফাইনালের মধ্যে একটা ম্যাচে একটা স্কোর করলে বা উইনিং গোল করলে সব ঘটনা কিন্তু অন্যদিকে ঘটে যায়। ঘটনা অন্যদিকে ঘটিয়ে দিয়েছিল বেলজিয়ামও, এই এক গোল শোধ করে। আমরা সেই গোলটা তাদের যদি দেখি, বেলজিয়ামের এই গোলটাও খুব দারুণভাবে ক্রসে, তারপরে হেডে যতটা আটকানোর চেষ্টা করা হয়েছে সেটা আটকানো যায়নি, এবং তিনি তো তাদের বেস্ট স্ট্রাইকার ছিলেন বলা যায়। তো তিনি গোল করে দিয়েছেন এখান থেকে। ক্যাটিলার আসলে অল অ্যাবাউট দেখেন, আপনি যদি বেলজিয়ামের 14টা গোল দেখেন, 14টা গোলের মধ্যে 7টাই এসেছেন ক্রস থেকে, ঠিক আছে? তার মধ্যে আপনার ধরেন লো ক্রস ছিল, এরকম হাই ক্রস ছিল। আসলে তারা যে প্ল্যানটা নিয়ে আসলে মাঠে নেমেছে দাদা, মানে টোটালি এক্সিকিউশন করেছেন তারা, এবং তারা তাদের প্ল্যানে সাকসেস ছিল। এখন ঘটনা হয়েছে স্পেন, আপনি এটা নর্মালি এটা ভাবতেই পারেন যে তারা অল আউট ফুটবলে আসবে এবং তাদের এগেইনস্ট আপনি এরকম অ্যাটাকিং অ্যাপ্রোচে আপনার যেতেই পারে, তারা আমাদের ডিফেন্সিভলি ভালো করতে হবে। আপনি যদি তাদের স্পেশালি ইয়ামেলকে ডিফেন্সিভলি দেখেন, তারা ইয়ামেল যখনই বল পেয়েছে, ডোকো কিনা ডিফেন্স করেছে, লেফট ব্যাক ডিফেন্স করেছে, তার সাথে নাম্বার 8 অলসো জয়েন করেছে, মানে তাকে 1v3 টাইট সিচুয়েশনে রেখেছে। তো এই যে স্যাক্রিফাইসনেস, আপনি ডোকোর পারফরমেন্স কিন্তু কালকে খুবই পজিটিভ লেগেছে আমার কাছে। সে যখনই বল পেয়েছে একদম স্ট্রেট তাদের উপরে গিয়েছে এবং তাকে বারবার ফাউল করা হয়েছে। তো
তো ডি ব্রুয়নে আমার কাছে মনে হয় যে 80 মিনিটে যদি সে চেঞ্জটা না হইতো হয়তো বা আরেকটু ভালো হইতো ব্যাপারটা।